আজকে যে নতুন চ্যাপ্টারটা শুরু করবো সেটা হচ্ছে ডেডলক। এখন ডেডলকের বেসিক ডেফিনেশনটা সবাই জানে, সেটা হচ্ছে যে আমার যদি কোনো প্রসেস একটা কোনো রিসোর্সকে রিকোয়েস্ট করে থাকে আর একটা কোনো রিসোর্সকে যদি হোল্ড করে থাকে, আর এরম যদি কোনো সার্কুলার চেইন তৈরি হয়, আর সেক্ষেত্রে আমরা বলবো যে সেটাকে ডেডলক। আচ্ছা, স্টারভেশন আর ডেডলকের একটা বেসিক ডেফিনেশন রয়েছে যে স্টারভেশন ইজ লং ওয়েটিং। স্টারভেশন মিনস ইজ লং ওয়েটিং, আর ডেডলক মানে হচ্ছে ইনফাইনাইট ওয়েটিং। আর ডেডলক আর স্পিন লক, আমি যখন প্রসেস সিঙ্ক্রোনাইজেশন করেছিলাম তখন আরেকটা টার্ম বলেছিলাম স্পিন লক। ডেডলক মানে হচ্ছে অল দ্য প্রসেস আর ব্লকড রাইট নাও, nothing is running because everybody is requesting some resource to other one. তো সেই রিকোয়েস্টটা সেই রিসোর্সটা না পেলেও শুরু হতে পারছে না, আর সেই রিসোর্সটা আবার অন্য কেউ নিয়ে বসে আছে, তাহলে একটা সার্কুলার চেইন তৈরি হচ্ছিল। স্পিন লোকে তা না, প্রত্যেকেই রানিং ছিল কিন্তু সামহাউ আর এগোতে পারছিল না, যেটা অলরেডি আমি প্রসেস সিঙ্ক্রোনাইজেশনে দেখিয়েছি। তো এটা ডেডলকের একটা পিকচার, যেখানে হোল্ড অ্যান্ড রিকোয়েস্ট, মানে প্রত্যেকটা প্রসেসই হোল্ড অ্যান্ড রিকোয়েস্ট করে আছে, একটা সার্কুলার চেইন তৈরি হয়েছে। তো চারখানা নেসেসারি কন্ডিশন ডেডলক হোল্ড করার জন্য যেটা আমরা জানি, সেটা হচ্ছে একটা মিউচুয়াল এক্সক্লুশন, একটা হোল্ড অ্যান্ড ওয়েট, নো প্রিমশন অ্যান্ড সার্কুলার ওয়েট। মিউচুয়াল এক্সক্লুসিভ মিন্স অবশ্যই কোনো প্রসেস যদি কোনো রিসোর্সকে হোল্ড করে থাকে, অন্য কোনো প্রসেস ফোর্সফুলি সেটাকে কাটবে না। হোল্ড অ্যান্ড ওয়েট মানে প্রত্যেকটা প্রসেস যেন একটা রিকোয়েস্ট হোল্ড করে থাকে, আর একটা রিসোর্স হোল্ড করে থাকে, আর একটা রিসোর্সের জন্য যেন রিকোয়েস্ট করে থাকে বা ওয়েট করে থাকে। নো প্রিমশন মিন্স নোবডি ফোর্সফুলি, মানে nobody forcefully try to acquire or resource from the one process. And circular weight, so there is must be a circular chain like that, which is called the deadlock. এবার ডেডলকের যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, যেটা অ্যাকচুয়ালি ডেডলকের এই প্রশ্নটাই এক্স্যাক্টলি এই প্রশ্নটাই নেটে প্রত্যেক বছর দেয়। ডেডলকের যদি কোনো কোশ্চিন দেয় তাহলে জেনারেলি এই কোশ্চিনটাই ডেডলকের আসে। তো কোশ্চিনটা কি একবার দেখে নিই। কোশ্চিনটা বলছে, তো এই সেকশনটা একটু ইম্পর্ট্যান্ট সেকশন, একটু ভালো করে দেখে নিতে হবে। বলছে সিস্টেম ইজ হ্যাভিং থ্রি ইউজার প্রসেস। ওকে, দ্যাট মিনস সিস্টেম হ্যাজ থ্রি প্রসেস, each require 2 unit of resource R. The minimum number of, this is the minimum number of unit of R such that no deadlock will occur. So that means this system has three process, and each process right now each process require 2 unit maximum of this resource R, and there is one resource that is clear. And now the question is, what is the minimum unit of resource required such that no deadlock is occur? তার মানে এই সিস্টেমটার তিনখানা প্রসেস রয়েছে, প্রত্যেকটা প্রসেসে দুটো করে রিসোর্স লাগে। তাহলে বলছে যে টোটাল কতগুলো রিসোর্স যদি আমি রাখি সিস্টেমটায়, তাহলে ডেডলক অকার করবে না। তো এরম টাইপের কোশ্চিন আমি আমার বলছি খুবই ইম্পর্ট্যান্ট। ডেডলকের এই টাইপের কোশ্চিনই নেটে বহুবার দেয়, বহুবার ইয়ার খুললে দেখতেও পারবে। তো এটা সলিউশনটা একটু দেখি জেনারেলি কী বলতে চাইছে। তো প্রথমে আমি বলি যে জেনারেলি প্রত্যেকটা প্রসেস কটা করে রিসোর্স ধরে আছে। আচ্ছা, এখানে যে প্রবলেমটার কথা বলছি, উই আর টকিং অ্যাবাউট দ্য সিঙ্গেল ইনস্ট্যান্স। হ্যাঁ, তো জেনারেলি রিসোর্স আর একটা হচ্ছে টু টাইপ, আমরা আগেও জানি। সার্কুলার চেনের ক্ষেত্রেও দেখেছি যে সার্কুলার চেন ইজ এনাফ ফর দ্য সিঙ্গেল ইনস্ট্যান্স রিসোর্স অ্যান্ড দ্য মাল্টি ইনস্ট্যান্স রিসোর্স। তো সিঙ্গেল ইনস্ট্যান্স রিসোর্স মানে যদি মানে আমরা দেখেছি যে যদি কোনো এনাম টাইপের দেখেছি না, যে কোনো P1 প্রসেস কোনো একটা রিসোর্সকে ধরে আছে, সেই রিসোর্সের তিনটে ইনস্ট্যান্স রয়েছে, একে বলে মাল্টিপল ইনস্ট্যান্স। কিন্তু P1 প্রসেস কোনো রিসোর্সকে ধরে আছে, সেই P1 প্রসেসটা একটা সিঙ্গেল রিসোর্স। তো এটা হচ্ছে সিঙ্গেল ইনস্ট্যান্স, ইট ইজ থ্রি ইনস্ট্যান্স, দিস রিসোর্স হ্যাজ থ্রি ইনস্ট্যান্স, অর ইউ ক্যান সে ফোর ইনস্ট্যান্স। তো মাল্টিপল ইনস্ট্যান্সের রিসোর্স হতে পারে, আবার সিঙ্গেল ইনস্ট্যান্সের রিসোর্স হতে পারে। তো যদি মাল্টিপল ইনস্ট্যান্সের রিসোর্স হয়, তাহলে ইফ ওয়ান রিসোর্স হ্যাজ ফোর ইনস্ট্যান্স, দেন ফোর প্রসেস ক্যান ইউজ দ্য সেম রিসোর্স অবভিয়াসলি, বিকজ যদি এক্ষেত্রে কেমন হয়, যদি একটা রিসোর্সের চারটে ইনস্ট্যান্স হয়, তাহলে P1 ধরা যাক এর একটা ইনস্ট্যান্সকে ধরে আছে, আর এর আরেকটা ইনস্ট্যান্সকে ধরে আছে
ওয়েট, এর আরেকটা ইনস্ট্যান্সকে ধরে আছে, ধরা যাক P2। আচ্ছা, এর আরেকটা ইনস্ট্যান্সকে ধরে আছে, ধরা যাক P3। তাহলে এরম টাইপের একটা প্রসেসের মোর দ্যান ওয়ান ইনস্ট্যান্স হতে পারে, আর মোর দ্যান ওয়ান ইনস্ট্যান্স মোর দ্যান ওয়ান প্রসেস হোল্ড করতে পারে। কিন্তু যদি একটা ইনস্ট্যান্স হয় সেক্ষেত্রে তো একটাই প্রসেস সেটাকে হোল্ড করতে পারবে, মোর দ্যান ওয়ান প্রসেস সেটাকে হোল্ড করতে পারবে না। তো এক্ষেত্রে আমাকে যেটা বলেছে যে যদি আমার ইফ ওয়ান প্রসেস হ্যাজ ফোর ইনস্ট্যান্স, এখানে পুরো ভিডিওটা ঠিকঠাক ফ্রেম হচ্ছে না, যখন আপনারা মানে ভিডিওটা দেখবেন তখন নোটটা খুলে নেবেন, নোটটা খুলে নিয়ে দেখবেন, তাহলে সুবিধা হবে। ইফ ওয়ান প্রসেস হ্যাজ ফোর ইনস্ট্যান্স দেন ফোর প্রসেস ক্যান ইউজ দ্য সেম রিসোর্স দ্যাট ইজ মাল্টি রিসোর্স ইনস্ট্যান্স। সেটাই বলতে, যদি একটা রিসোর্সের তিনটে ইনস্ট্যান্স হয় তাহলে তিনটে প্রসেস সেই রিসোর্সের তিনটে ইনস্ট্যান্স ইউজ করতে পারবে। বাট মোস্ট অফ দ্য কোয়েশ্চেন অকারিং ফ্রম ডেডলক ইজ মাল্টি ইনস্ট্যান্স। তো সিঙ্গেল ইনস্ট্যান্সের ক্ষেত্রে কোয়েশ্চেন হয়, কিন্তু এরা এই যে বলছে না যে আমার কাছে একটাই রিসোর্স আছে আর প্রত্যেকটা প্রসেস দুটো করে এই রিসোর্সের দুটো করে ইউনিট ইউজ করে, তার মানে কি বোঝা যাচ্ছে, এই একটাই রিসোর্স, প্রত্যেকটা প্রসেস এই রিসোর্সের দুটো করে ইউনিট লাগে, তাহলে বোঝাই যাচ্ছে এটা মাল্টি ইনস্ট্যান্সের কথা বলছে, সিঙ্গেল ইনস্ট্যান্সের কথা বলছে না। তো এই টাইপের কোয়েশ্চেনগুলো, যে কোশ্চেনগুলো ইউজিসিতে জিজ্ঞেস করে মাল্টি ইনস্ট্যান্সের ক্ষেত্রেই জিজ্ঞেস করে, সিঙ্গেল ইনস্ট্যান্সের ক্ষেত্রে জিজ্ঞেস করে না। তাহলে আমরা এখানে দেখছি যে একটাই রিসোর্স, আবার দেখে নিই, একটাই রিসোর্স, প্রত্যেকটা প্রসেসে 2 ইউনিট করে লাগে এই রিসোর্সটা। হ্যাঁ, তো বলছে তাহলে এই রিসোর্সের কটা ইউনিট থাকলে, এই যে মিনিমাম নাম্বার অফ ইউনিটস অফ রিসোর্স আর, এই রিসোর্সের কটা ইউনিট থাকলে, ইনস্ট্যান্স থাকলে আমার ডেডলক হবে না। তো সেটা ছিল কোয়েশ্চেন। তো এটা বোঝাই যাচ্ছে যে মাল্টিপল ইনস্ট্যান্সের কথা বলছে, এরা সিঙ্গেল ইনস্ট্যান্সের কথা বলছে না। তাহলে তিনটে ইউজার প্রসেস সবাই যদি দুটো করে নেয় তাহলে কটা লাগছে, 6টা। তাহলে আমরা বলতে পারি যে এই রিসোর্সের যদি 6টা ইউনিট থাকে তাহলেই আমার ডেডলক হবে না, কারণ প্রত্যেকটা প্রসেস 3টে করে ইউনিট নিয়ে আছে, তাই না? প্রত্যেকটা প্রসেস যদি 3টে করে ইউনিট নিয়ে হয়, আর যদি এই রিসোর্সটার 3 × 2 6টা রিসোর্স থাকে, ইনস্ট্যান্স থাকে, তাহলে তো আমি বলতে পারি আমার আর লাগবে না। মানে বলতে চাইছি যে প্রসেসের কি হচ্ছে, প্রসেস হচ্ছে আমার তিনটে, প্রত্যেকটা প্রসেসের রিকোয়ারমেন্ট কত, প্রসেসের রিসোর্স রিকোয়ারমেন্ট কত, দুটো করে, তাহলে 3 × 2 = 6। তাহলে যদি 6খানা ইনস্ট্যান্স থাকে আর এর, তাহলেই তো কোনো ডেডলক হবে না। কিন্তু কোয়েশ্চেনটা কিন্তু এটা বলেনি যে কতগুলো ইনস্ট্যান্স আর এর থাকলে ডেডলক হবে না। কোয়েশ্চেনটা করেছে হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ ইউনিট অফ আর such that deadlock will not occur. So in that case 6 is not the answer. Yes, 6 is the unit. 6খানা ইনস্ট্যান্স যদি আরের থাকে তাহলে ডেডলক হবে না, এ কথাটা ঠিক। কিন্তু 6 is not the minimum number of unit by which there is no deadlock occurred. তাহলে এখানে ডেডলক অকারের জন্য কতগুলো মিনিমাম রিসোর্স থাকতে হবে যার জন্য ডেডলক অকার করবে না। এবারে আমরা কি বলি যে এক্ষেত্রে আমরা কি বের করব, যে আমরা বের করব ইন দ্যাট কেস, এই টাইপের প্রবলেম সলভ করার জন্য আমরা বের করব যে প্রত্যেকটা প্রসেস ম্যাক্সিমাম যদি আমি 3টে করে রিসোর্স দিই তাহলে কি হবে। মানে এখানে যেমন দেখিয়েছে একটা, ধরা যাক আমার কতগুলো ট্রায়াল রান করে দেখেছে, ধরা যাক যদি 2খানা ইউনিট থাকে তাহলে কি হবে, P1 P2 পেলো, P3 পেলো না, তাহলে তো ডেডলক আমার হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে এও একটা রিসোর্স রিকোয়েস্ট করবে, এ একটা রিসোর্স রিকোয়েস্ট করবে, এ তো দুটোই রিকোয়েস্ট করে বসে আছে, তার মানে এখানে তো কোনো সলিউশন হচ্ছে না। যদি 3টে ইউনিট নিই, একে একটা, যাকে আমরা বলি ম্যাক্সিমাম অ্যালোকেশন। এখানে খুব ইম্পর্টেন্ট কনসেপ্টটা ভালো করে বুঝতে হবে। ম্যাক্সিমাম অ্যালোকেশন কথাটা অর্থ হচ্ছে যে প্রত্যেকটা প্রসেস, কটা প্রসেস রয়েছে, 3টে, প্রত্যেকটা প্রসেসের রিকোয়ারমেন্ট কত, দুটো করে। তাহলে আমার রিকোয়ারমেন্ট দুটো, আমি যদি প্রত্যেককে P1 প্রসেস, P2 প্রসেস অ্যান্ড P3 প্রসেস, এদের প্রত্যেকের রিকোয়ারমেন্ট দুটো করে, তা আমি যদি ওদের ম্যাক্সিমাম অ্যালোকেশন করে দিই, ম্যাক্সিমাম অ্যালোকেশন মানে 2 2 2 নয়, কিন্তু 2 2 2 মানে তো অল অ্যালোকেশন। ম্যাক্সিমাম অ্যালোকেশন মানে আমি যদি ম্যাক্সিমামটা দিয়ে দিই, ম্যাক্সিমামটা দিয়ে মানে ছিল 2
আমি একে 1 দিলাম, একে 1 দিলাম, একে 1 দিলাম, একে বলে ম্যাক্সিমাম অ্যালোকেশন অফ দিস প্রসেস। মানে যতগুলো রিকোয়ারমেন্ট ছিল তার থেকে একটা কম দিয়ে বাকিগুলো সব অ্যালোকেট করে দিলাম, একে বলা হয় ম্যাক্সিমাম অ্যালোকেশন। এই কনসেপ্টটা একটু মনে রাখতে হবে। যদি কোনো প্রসেসের রিকোয়ারমেন্ট 2, 4 থাকে, আমি ওকে এখানে 3 দিয়ে দিই, তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যালোকেশন সেই রিসোর্স প্রসেসটার জন্য। যদি এখানে 8 থাকতো, ওকে আমি 7 দিয়ে দিতাম, তাহলে এটা ম্যাক্সিমাম অ্যালোকেশন এই প্রসেসটার জন্য। তাহলে এখানে আছে 2, আমি 1 দিলাম, এর জন্য ম্যাক্সিমাম অ্যালোকেশন হয়ে গেছে। এটা ছিল 2, একে 1 দিলাম, ম্যাক্সিমাম অ্যালোকেশন হয়ে গেছে। অল অ্যালোকেশন কখনো তো যখন 2 দিয়ে দিতাম, কিন্তু আমি ম্যাক্সিমাম অ্যালোকেট করেছি। 2 ছিল, 1 কম, পুরোটাই দিয়ে দিয়েছি, ম্যাক্সিমাম অ্যালোকেশন করে দিয়েছি। যদি সবার জন্য ম্যাক্সিমাম অ্যালোকেশন করতাম, তাহলে আমার 3খানা রিসোর্স লাগতো, কিন্তু ডেডলক হয়ে যেত। এই কারণ হচ্ছে এর একটা রিকোয়ারমেন্ট, এর একটা রিকোয়ারমেন্ট, এর একটা রিকোয়ারমেন্ট, ডেডলকের সলিউশন হতো না। কিন্তু যতগুলো ম্যাক্সিমাম সলিউশন, তার থেকে যদি একটা বেশি দিতাম, আমি যদি একটা বেশি আরকে রাখতাম, তাহলে কিন্তু ডেডলক হতো না। কারণ এই যে একটা এক্সট্রা পড়ে আছে, এটা কোনো একজনের লেগে যাবে, সে ফ্রি হয়ে যাবে, আবার দুটো ফ্রি হয়ে যাবে, সেখানে কারোর লেগে যাবে, তার মানে আর ডেডলক হচ্ছে না। তার মানে আমার তাহলে মিনিমাম নাম্বার অফ রিসোর্স যার জন্য ডেডলক হচ্ছে না, সেটা কত হয়ে গেল? 4 হয়ে গেল। ঠিক আছে, এই কনসেপ্টটা খুব ইম্পর্ট্যান্ট। 6 কিন্তু মিনিমাম ছিল না। 6 একটা রিসোর্স ছিল যে ঠিক আছে, আমি 6খানা যদি আমি যদি 2 2 করে আছে, পুরো 6খানাই আমি আরের ইনস্ট্যান্স রেখে দিলাম, তাহলে ডেডলক হবে না। ইট ইজ ট্রু, বাট ইট ইজ নট মিনিমাম। মিনিমাম বের করতে গেলে আমাকে আগে কী করতে হয়? প্রত্যেকটা প্রসেসের ম্যাক্সিমাম অ্যালোকেশন করে দিতে হয়। তাহলে প্রত্যেকটা প্রসেসের ম্যাক্সিমাম অ্যালোকেশন, এর যদি দুটো রিকোয়ারমেন্ট হয়, তাহলে ম্যাক্সিমাম অ্যালোকেশন একে একটা দিয়ে ম্যাক্সিমাম অ্যালোকেশন করে দিলাম। ম্যাক্সিমাম অ্যালোকেশন হুইচ কজ আ ডেডলক, তার সঙ্গে 1 যোগ করে দিলেই হয়ে যায় মিনিমাম রিকোয়ারমেন্ট, মিনিমাম রিসোর্স হুইচ নট অকার্ড এনি ডেডলক। তাহলে ফর্মুলাটা কী দাঁড়ালো? ফর্মুলাটা দাঁড়ালো যে ম্যাক্সিমাম অ্যালোকেশন অফ প্রসেস হুইচ কজ এ ডেডলক প্লাস 1 equals to minimum number of unit which will not cause a deadlock. ঠিক আছে, তাহলে আমি ফর্মুলাটা একবার দেখে নিচ্ছি। এখানেও ফর্মুলাটা দিয়েছে, এই যে দের ইজ এ 2 টাইপ অফ, এখানে দিয়েছে যে তার মানে কি দাঁড়াচ্ছে যে আমার 4খানা ইউনিট, 1খানা ইউনিট ফ্রি। আর ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে যে যদি আমি ম্যাক্সিমাম প্রসেস, এই যে বিকজ এভরি প্রসেস গিভস দ্য ম্যাক্সিমাম অ্যালোকেশন, that is allocated resource to process just one lesser from actual total requirement. So every process required 2 unit, have allocated 1 for every process, so total requirement 4. That means 1 unit is free. In that case the deadlock is not occurred. তার মানে ফর্মুলাটা যদি আমি একটু লিখি, সেটা হচ্ছে maximum allocation of resource to a process, maximum allocation of resource to a process but to all process plus 1 equals to minimum number of resource which actually এটা আমার ছিল আর কি ম্যাক্সিমাম অ্যালোকেশন অফ রিসোর্স টু এ প্রসেস হুইচ কজ ডেডলক। কারণ আমি ম্যাক্সিমাম অ্যালোকেশনের পরেও ডেডলক হচ্ছিলো, এক করে দিয়েছিলাম 3, তাও ডেডলক হচ্ছিলো। প্লাস 1 হয়ে যাবে মিনিমাম অফ রিসোর্স হুইচ নট কজ আর ডেডলক। ম্যাক্সিমাম অ্যালোকেশন কী ছিল? 3, হুইচ কজ আ ডেডলক, আর তার সঙ্গে কী করলাম? 3 প্লাস 1 হয়ে যাচ্ছে মিনিমাম নাম্বার অফ রিকোয়ারমেন্ট হুইচ নট কজ আ ডেডলক, তো দ্যাট ইজ দ্য ফর্মুলা। যখনই আমি এরম টাইপের প্রবলেম দেবে, তখন আমি কি বের করব? এর ম্যাক্সিমাম অ্যালোকেশনটা বের করে নেব। ম্যাক্সিমাম অ্যালোকেশন বের করার পর তার সঙ্গে 1 যোগ করে দিলেই হয়ে যাবে আমার মিনিমাম নাম্বার অফ রিসোর্স রিকোয়ার্ড হুইচ নট অকার এ ডেডলক। দ্যাট ইজ দ্য ফর্মুলা। তো এখানে আবার বলি, ছোটো করে একটুখানি রিভাইজ করে দিই। 3টে প্রসেস রয়েছে,
প্রত্যেকটা প্রসেসে দুটো করে ইউনিট দরকার আরের। কোশ্চিন করেছে মিনিমাম কতগুলো ইউনিট আরের থাকলে ডেডলক হবে না, তাহলে ম্যাক্সিমাম অ্যালোকেশন করে দিই প্রত্যেকটা প্রসেসকে এক এক এক, দুটো করে দরকার, এক কম করে বাকি সব অ্যালোকেট করে দেবো এক এক এক। এই তিনটে যে অ্যালোকেট করলাম এটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ প্রসেস হুইচ কজ দ্য ডেডলক। কারণ তিনটে রিসোর্স যদি রাখি তো আমার তো ডেডলক হচ্ছিল এখানে। তো আমি কি করলাম, তিনটে যে ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যালোকেশন ফর এ প্রসেস হুইচ কজ দ্য ডেডলক তার সঙ্গে +1 করে দিলাম, দ্যাট ইজ অ্যাকচুয়ালি মিনিমাম নাম্বার অফ রিসোর্স হুইচ কজ দ্য ডেডলক। তো যদি চারটা হচ্ছে মিনিমাম নাম্বার অফ রিসোর্স হুইচ কজ দ্য ডেডলক, 5 করলেও তো ডেডলক হবে না, 6 করলেও ডেডলক হবে না যেটা আমরা দেখছিলাম, কিন্তু সেটা মিনিমাম নয়। 7 রাখলেও ডেডলক হবে না, 8 রাখলেও ডেডলক হবে না, কিন্তু মিনিমাম নাম্বার অফ রিসোর্স হুইচ নট কজ দ্য ডেডলক দ্যাট ইজ 4।